জ্বালানি মন্ত্রী বলতেছে যে তেলের নাকি কোনো সংকট নাই, প্লাস আমার এলাকায় একটা লোক একটা স্ট্যাটাসে দেখলাম কমেন্টস করছে, এক বিএনপির নেতা। তো বর্তমান তো বিএনপির অনেক নেতা কর্মী নাই, সবই নেতা। তো কমেন্টস করছে যে তেলের কোনো দাম বাড়ে নাই, তেলের কোনো সংকট নাই। তো জনগণ আবার এই দিক দিয়ে বলতেছে যে তেলের খুবই সংকট, প্লাস প্রত্যেকটা পাম্পে গিয়ে নাকি ফেরত আসতেছে, তেল দিতেছে না। এখন আমি জানতে চাই আসলে কোনটা সত্য। আমি তো বিশ্বাস করি না যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রী পরিষদ কখনো মিথ্যা বলতে পারে, এটা আমি বিশ্বাস করি না, কারণ সম্ভব না এটা। ওনার যে মন্ত্রী পরিষদ এই সব হলো একদম মানে জান্নাতি লোকজন, এরা কখনোই মিথ্যা কথা বলবে না, এটা আমি বিশ্বাস করি না। তো আমি আসলে সত্যটা জানতে চাই। জনগণ এই দিক দিয়ে বলতেছে যে তেলের পাম্পে হুড়োহুড়ি, তেলের পাম্প বন্ধ করে দিছে, তেল ওইভাবে দিতেছে না। তো এমনিতে আবার জ্বালানি মন্ত্রী প্লাস বিএনপির অনেক, সবাই না, অনেকেই সত্যটা প্রকাশ করতেছে, কিন্তু কিছু কিছু নেতারা বলতেছে যে তেলের কোনো দাম বাড়ে নাই, কোনো সংকট নাই। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাই আসলে ব্যাপারটা কি, তেলের কি সংকট আছে নাকি সংকট নাই? মন্ত্রী পরিষদ কখনোই মিথ্যা বলবে না, অন্তত এই মন্ত্রী পরিষদ তো না। মিথ্যা যা বলার সব শেখ হাসিনার মন্ত্রী পরিষদ বলছে, কিন্তু বিএনপির মন্ত্রী পরিষদ মিথ্যা বলতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। তো আপনারা একটু জানাবেন আমার কমেন্টসে যে আসলে তেলের কোনো সংকট আছে নাকি পাবলিক মিথ্যা কথা বলতেছে। পাবলিক কেন মিথ্যা কথা বলবে? তারা এদিক দিয়ে আবার জ্বালানি মন্ত্রী বলছে যে তেল যতটুকু দরকার ততটুকুই নেবেন। তো আমার প্রশ্ন হচ্ছে, একটা মোটরসাইকেল ফুল করার পরেও কি কেউ তেল নিতে পারে? বোতলে তো তেল দেয় না আমার জানা মতে, বাংলাদেশে বোতলে খুব বেশি তেল দেয় না কোথাও। তো একটা মোটরসাইকেল তো ফুল করবে, ফুল করার পরে তো আর তেল নিতে পারবে না। তো তারা তো এমনি তেল নিতেছে না, ফুল করা একটা মোটরসাইকেল, একটা গাড়ি ফুল করে নেওয়া তো তার অধিকার, এটা তো সে নিতেই পারে। তো আমি এটাই জানতে চাই, আসলে সবার কমেন্টসের আশা করছি যে আসলে তেলের সংকট আছে নাকি আমাদের মন্ত্রী পরিষদ মিথ্যা বলছে। যাই হোক, আমি বিশ্বাস করি না মন্ত্রী পরিষদ কখনোই মিথ্যা বলতে পারে। সবাই ভালো থাকবেন, কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন।